নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের রেসিপি, মাছের ডিমের রসা। আর এটা আমি কিভাবে আলু দিয়ে দুর্দান্ত করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম ভাতের সঙ্গে এরকম যদি আলু আর মাছের ডিমের রসা থাকে তাহলে কিন্তু সেদিনের খাওয়াটা জমে যাবে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা। এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি 150 গ্রাম। এবার মাছের ডিমটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এটার মধ্যে দিয়ে দিলাম লেবুর রস কিছুটা পরিমাণ, তাতে করে মাছের ডিমের মধ্যে যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার এটাকে 5 মিনিট রেখে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ হাফ চামচ, দিয়ে দিলাম কুচনো রসুন আর কুচো আদা, আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কুচো করে, দিয়ে দিলাম এর মধ্যে বেসন 2 চামচ, আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ একদম কুচো কুচো করে কেটে রাখা পেঁয়াজ। এবার সব উপকরণগুলোকে এবার ভালো করে মেখে নিতে হবে। মাছের ডিমের সাথে যাতে বেসনটা ভালোভাবে মাখা হয় তার জন্য এটাকে সময় ধরে মেখে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। ভালো করে মাছের ডিমের সঙ্গে মিশিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্ট করতে দেব। বেশ খানিকটা পরিমাণ আলু টুকরো টুকরো করে কেটে নিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে সর্ষের তেল হাই হিটে গরম করে নিয়েছি। এবার মাছের ডিমের বড়াগুলো এভাবে করে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। মাছের ডিমের বড়াগুলোর এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর পিঠও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর এটা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে ভালোভাবে ভাজাও হয়ে যাবে। এবার এগুলো নামিয়ে নেব। সমস্ত বড়াগুলো এভাবে করে ভেজে নিয়েছি, আর এই রকম গোল্ডেন ব্রাউন করেই ভাজতে হবে, তাহলেই কিন্তু মাছের ডিমের বড়াগুলো খেতে বেশ সুস্বাদু হয়। মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে রসুন অল্প কয়েক কোয়া, আর নিয়েছি গোটা জিরে হাফ চামচ, আর নিয়ে নিয়েছি আদা কুচনো অল্প করে নিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ সামান্য, নিয়েছি কাঁচা পাকা লঙ্কা কয়েকটা, আর নিয়েছি গোটা ধনে 1 চামচ, আর নিয়েছি গোলমরিচ কটা, আর নিয়েছি এখানে গোটা গরম মশলা। এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার এটাকে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা সেদ্ধ আলুগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 চামচ টমেটো পেস্ট, আর দিয়ে দিলাম এখানে পেস্ট করে রাখা মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাসৌরি মেথি, ভালো করে মিশিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে আছে। এবার এটাকে হাই হিটে ফুটতে দেব। ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হাফ চামচ, দিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়ে বড়াগুলোকে একে একে দিয়ে দেব। বড়াগুলো দিয়ে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে হাই হিটে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি আলু দিয়ে মাছের ডিমের বড়ার রসা। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।